ফ্রেন্ডস, আমার নতুন ভিডিও দেখো। আজকে কাজ থেকে এসেছি, সঙ্গে সঙ্গে বৃষ্টি নেমেছে। ছাদটা ছুঁড়ে ফেলে দিয়ে এই যে শুরু করে দিলাম নাচা। তো যাই হোক, আজকে তোমাদের জন্য একটা রান্নার ভিডিও আসছে, সেটাই আমি দেখাবো। এরপরে চলে যাব রান্না করতে। তো সবাই এইভাবে পাশে দেখো, সাপোর্ট করো, ভিডিওগুলো দেখো। সবার আগে আমি কিছু আলু সিদ্ধ করে নিলাম, সিদ্ধ করে ছোলা ছাড়িয়ে নিয়েছি। আর আমার মেন রান্নাটা হচ্ছে চিকেন, মানে বেঁচে যাওয়া চিকেন বা বাসি চিকেন, যেটা আমাদের মানে কোনো কাজে লাগবে না, সেটা থেকেই আমি কি করব সেটাই দেখো। প্রথমে এই যে দেখো, আলুটাকে আমি ভালো করে ভেঙে নিলাম। এর মধ্যে কিন্তু অনেক কিছু ব্যবহার করা যায়, পেঁয়াজ কুচি, রসুন কুচি, প্লাস ধনেপাতা কুচি। এইগুলো আমার কাছে না থাকার জন্য আমি শর্টে যেটা করলাম, প্রথমে চিকেনটাকে হাড় ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে নিয়ে সুন্দর করে এটাকে দেখো মেখে নিচ্ছি, যাতে যে আমি যে গোল করবো, আর আলুটা দিচ্ছি বার্নিংয়ের জন্য, যাতে ভেঙে না যায় বা সুন্দর গোল হয়। একটু চালের গুঁড়ো দিচ্ছি যাতে একটু মানে মুচমুচে হয় বা ক্রিস্পি হয়, সেই কারণে। তো যাই হোক, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা, আমি কিভাবে জিনিসটা বানাচ্ছি। তোমাদের জন্যই অনেকেই রান্নার ভিডিও চাইছো আমার কাছে। আর দেখো, আমার পাগলের মতো লাগছে, কারণ জাস্ট চান করে উঠে এসেছি, মাথা ধুয়েছি, যেহেতু বৃষ্টির জল লেগেছে, ঠান্ডা লেগে যাবে। তো এই যে সবার আগে আমি এটাকে মেখে নিলাম। এতে কিন্তু তোমরা পেঁয়াজ কুচি, রসুন কুচি, প্লাস ধনেপাতা কুচি, একটু গরম মশলা অ্যাড করতে পারো। আমি কিছু করিনি, আমার কাছে ছিল না। তো যাই হোক, দেখো প্রথমেই আলু আর এর মধ্যে চালের গুঁড়ি দিয়ে এর বার্নিংটা আমি করে নিলাম। তারপর দেখো, গোল গোল করে নিয়ে এটাকে আমি হচ্ছে কর্নফ্লোয়ার আছে, দেখো কর্নফ্লোয়ার জলের মধ্যে এটাকে ভালো করে সুন্দর, মানে দেখো একটা মানে কি বলবো, ভিজিয়ে নেবো। তারপরে এই যে বিস্কুটের গুঁড়ো তো পাইনি, আমি টোস্ট এনেছি, টোস্ট এনে টোস্টটাকে গুঁড়ো করে নিয়েছি। তারপরে এইভাবে আস্তে আস্তে একটা একটা করে সমস্ত এই মানে গোলগুলোকে, এটার নাম আমি জানি না সঠিক কি, বাট আমি দিয়েছি চিকেন বেবি বেবি হুম চিকেন বেবি বল, একদম শর্ট নাম চিকেন বেবি বল। শর্ট তো নয়, অনেকটাই বড় হয়ে গেছে। তো চলে গেলাম এটাকে রান্না করার জন্য, মানে ফ্রাই করার জন্য। তো এই যে প্রথমে গ্যাস জ্বালিয়ে নিলাম, তেলটা দিয়ে দিলাম। নামটা বলতে আমার খুব কষ্ট হচ্ছিল, ভুলে গেছিলাম, তার জন্য সরি। তো এই যে তেলটা আমি দিয়ে দিলাম। তো কিভাবে ভাজতে হবে বা কালারটা, সেটা তো সবাই জানো যারা যারা রান্না করো। এটা আমার কাছে মনে হলো যে না, আমি অনেক দিন দিয়ে ভাবছিলাম যে আর এই চিকেনটা কিন্তু আমার ওই হোটেলের দিদি দিয়েছে, কারণ চিকেনটা বেঁচে ছিল, দিদি বাসি জিনিস ব্যবহার করে না। তো সেই কারণে চিকেনটা আমাকে দিয়ে দিয়েছিল। তো আমি ভাবলাম চিকেনটা কী করব, চিকেনটা নষ্ট তো করা যাবে না, তো চিকেনটা দিয়ে একটা রেসিপি হয়ে যাক। তাই এই যে চিকেন বেবি বলগুলো আমি বানালাম। তো এর মধ্যে যে যার মতো মশলাপাতি দিতে পারো, যে যেটা ভালো লাগে সেইভাবে করো। জিনিসটা কিন্তু খুব টেস্টি লাগে, খুব ইয়াম্মি লাগে খেতে। তো যারা যারা আমার ইউটিউব চ্যানেল দেখছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখো, আমিও এখন অনেকটা হ্যাপি, অনেকটা খুশি, পুরোটাই তোমাদের আশীর্বাদে। এই দেখো, ঠিক এরকম কালার করে তুলে নেব, কালারটাও খুব সুন্দর হয়েছে। তো এইভাবে তুলে নিয়ে, এটা কে কী দিয়ে খাও জানি না, এতে কিন্তু তোমরা যেটা ব্যবহার করতে পারবে, সস ব্যবহার করতে পারবে, প্লাস হচ্ছে চিলি সস, একটা হচ্ছে রেড চিলি সস, মানে হচ্ছে টমেটো সস, একটা হচ্ছে চিলি সস, গ্রিন চিলি সস ব্যবহার করতে পারো। যাই হোক, নিয়ে চলে গেলাম সুস্মিতাদের বাড়িতে, ওর বৌদির জন্য। এই যে সুস্মিতাদের বাড়িতে আমি চলে গেছি ওর বৌদির জন্য নিয়ে। তো ওর বৌদি খুবই টেস্টি করে খেয়েছে বা খুব পছন্দ হয়েছে। তারপরে এই দেখো, চলে গেলাম, মানে এটা একটা ডেকোরেশন মানে না করলে নয়, করতে হবে। তাই এই দেখো, বানিয়ে দিলাম আমরা একটা স্মাইল। তো আমি তো খুব মজা করে খেয়েছি। আর সত্যি কথা বলতে, নিজে রান্না করেছি, নিজে বলাটা ঠিক নয়, বাট খুব টেস্টি হয়েছে, জাস্ট ইয়াম্মি, মানে ভাষায় বলতে পারবো না, এতটা ভাল লাগছিল খেতে। তো বেশি বানাইনি, তাও এটার মধ্যেই সবাই ভাগযোগ করে খেলাম। বৌদি বলছে খুব সুন্দর হয়েছে। কার কার ভিডিওটা কেমন লেগেছে প্লিজ কমেন্ট করো। রেসিপিটা পুরোটাই আমি দিয়ে দিয়েছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এইভাবেই আমার পাশে থেকো। ধন্যবাদ।